ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 3 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, এসআইতে বলের পরম একক হল নিউটন। 2 নম্বর প্রশ্ন, প্রসম দ্রবণের পিএইচের মান 7। জলের বাষ্পীভবনের লীন তাপ হল 537 ক্যালোরি পার গ্রাম। রংধনু সৃষ্টির কারণ হল আলোর বিচ্ছুরণ। 5 নম্বরের প্রশ্ন আছে, বায়োডিগ্রেডেবল পলিমার হল মাংসপেশির প্রোটিন। ক্লোরিন পরমাণু ক্রমাঙ্ক নিউটন সংখ্যার মান হল যথাক্রমে 17 ও 18। স্ক্রুড্রাইভারের গতি কোন ধরনের গতির উদাহরণ? মিশ্র গতি। কাচের নীল রং করার জন্য যে যৌগটি মেশানো হয় সেটি হল কোবাল্ট অক্সাইড। 9 নম্বরের প্রশ্ন, যে যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে তাকে বলে অ্যাসিড। 10 নম্বরের প্রশ্ন, আয়োডিনযুক্ত লবণে উপস্থিত আয়োডিনের যৌগটি হল পটাশিয়াম আয়োডেট। 2-এর প্রথম প্রশ্ন, পরমাণু নিস্তড়িত হয় কেন? রায় মার্টিনের সহায়িকা 170 নম্বর পৃষ্ঠা। পরমাণু নিস্তড়িত হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, আলোর প্রতিসরণ বলতে কী বোঝায়? আলোর প্রতিসরণ বলতে কী বোঝায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, তাপের এসআই এককটির নাম লেখো। জুল। 4 নম্বরের প্রশ্ন, শামুক ঝিনুকের দেহের বাইরের শক্তখোলক কিসের তৈরি? শামুক ঝিনুকের দেহের বাইরের শক্তখোলক কিসের তৈরি? ক্যালসিয়াম কার্বনেট। ত্বরণ কাকে বলে? ত্বরণ কাকে বলে? পরিবর্তনশীল বেগ সহ গতিশীল কোনো বস্তু বা কণার সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। 6 নম্বরের প্রশ্ন, কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেতটি লেখো। কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত। 7 নম্বরের প্রশ্ন, এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। 8 নম্বরের প্রশ্ন, সংকেত লেখো। অ্যালুমিনিয়াম ক্লোরাইড CaCl2। 9 নম্বরের প্রশ্ন, পিঁপড়ে কামড়ালে জ্বালা করে কেন? পিঁপড়ে কামড়ালে জ্বালা করে কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3-এর প্রথম প্রশ্ন, আলোর নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য। দ্বিতীয় প্রশ্ন, পাইরেক্স কি? এর ব্যবহার লেখো। পাইরেক্স কি? এর ব্যবহার। 3 নম্বরের প্রশ্ন আছে, নিউটনের তৃতীয় গতিসূত্রটি বিবৃত করো। নিউটনের তৃতীয় সূত্র। 1 জুল কার্য বলতে কি বোঝায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3-4, জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন? রায় মার্টিনের সহায়িকা 181 নম্বর পৃষ্ঠা। জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, রক্তের হিমোগ্লোবিন তৈরিতে কোন আয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? রায় মার্টিনের সহায়িকা 204 নম্বর পৃষ্ঠা। আয়রন বা Fe2+ আয়ন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখে। হাড়ের প্রধান উপাদান কি? ক্যালসিয়াম। কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? রায় মার্টিনের সহায়িকা 15 নম্বর পৃষ্ঠা। ভরের উপর নির্ভরশীলতা, গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বস্তুর ভরের সমানুপাতিক হয়। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপর নির্ভরশীলতা, গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বস্তুটির উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সমানুপাতিক হয়। উপাদানের উপর নির্ভরশীলতা, বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বস্তুর উপাদানটির উপর সরাসরি নির্ভর করে থাকে। আর এর সাথে উদাহরণ দেওয়া আছে। 7 নম্বরের প্রশ্ন, ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড কম নির্গত হলে দেহ তরল আম্লিক হয় কেন? রায় মার্টিনের সহায়িকা 220 নম্বর পৃষ্ঠা। উত্তর এখান থেকে এই পর্যন্ত।
4-এর প্রথম প্রশ্ন, স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট, 37 ডিগ্রি সেলসিয়াস। সি এর প্রশ্ন, অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? রায় মার্টিনের সহায়িকা, 52 নম্বর পৃষ্ঠা। উত্তর এখান থেকে এই পর্যন্ত। সাবান কিভাবে তৈরি হয়? ছায়া প্রকাশনের সহায়িকা, 198 নম্বর পৃষ্ঠা। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। অ্যান্টাসিডের কাজ কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। সিতে আছে লাইমিং কাকে বলে? লাইমিং কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। লাইফ সায়েন্সের আগের প্রথম প্রশ্ন, পৃথিবীতে অতি জীববৈচিত্র্য সম্পন্ন কতগুলি দেশ আছে? 17টি। দ্বিতীয় প্রশ্ন, কুইনাইন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? সিনকোনা। 3 নম্বর প্রশ্ন, পরিবেশ দূষণের ফলে বিপন্ন প্রাণীটি হলো গঙ্গার শুশুক। 4 নম্বরের প্রশ্ন, নোংরা জলে ডিম পাড়ে কোন ধরনের মশা? কিউলেক্স। 5 নম্বরের প্রশ্ন, মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে। 6 নম্বরের প্রশ্ন, জলবাহিত রোগ হলো কলেরা। 7 প্রশ্ন, ট্রান্সম্যাট থাকতে পারে পটেটো চিপসে। 8 নম্বরের প্রশ্ন, প্রবাল কোন পর্বভুক্ত প্রাণী? নিডারিয়া। 9 নম্বরের প্রশ্ন, জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো ভিটামিন সি। 10 নম্বরের প্রশ্ন, বোটুলিজম রোগের জন্য দায়ী প্যাথোজেন হলো ব্যাকটেরিয়া। 2 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 2-এর প্রথম প্রশ্ন আছে রক্তের প্লাজমায় উপস্থিত প্রোটিন হলো ফাইব্রিনোজেন। দ্বিতীয় প্রশ্ন, চামচ আকৃতির নখ যে মৌলের অভাবে হয় তা হলো খনিজ মৌল। তৃতীয় প্রশ্ন, কোয়ালা ভালুকের খাদ্য হলো ইউক্যালিপটাস গাছের পাতা। 4 নম্বরের প্রশ্ন আছে ড্যাশ রোগ ব্ল্যাক ডেথ নামে পরিচিত? প্লেগ। 3-এ দেওয়া আছে সত্য মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন, চিকনগুনিয়া রোগ ছড়ায় কিউলেক্স মশা, এটা হবে মিথ্যা। এডিস মশা হচ্ছে চিকনগুনিয়া রোগ ছড়ায়। দ্বিতীয় প্রশ্ন, সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হওয়া, এটা হবে সত্য। 3 নম্বরের প্রশ্ন, পেশি সংকোচন স্বাভাবিক রাখে সোডিয়াম, মিথ্যা। 4 নম্বরের প্রশ্ন, পাউরুটি তৈরিতে লাগে পেনিসিলিন, মিথ্যা। ইস্ট লাগে পাউরুটি তৈরিতে। 4-এ দেওয়া আছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে লেখো। প্রথম প্রশ্ন, মাশরুম, মাশরুম হবে বি, প্রোটিন। দ্বিতীয় প্রশ্ন, হাড় ও দাঁতের গঠন, এই অপশন ক্যালসিয়াম ও ফসফরাস। 3 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস 5 জুন, ডি। 4 নম্বর আছে ডায়াবেটিস, ডায়াবেটিস হবে রক্তে শর্করা বৃদ্ধি, সি। 5-এর প্রথম প্রশ্ন, পাস্তুরাইজেশন কিভাবে করা হয়? রায় মার্টিনের সহায়িকা, 445 নম্বর পৃষ্ঠা। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। বোটুলিজম রোগের জীবাণুর প্রকৃতি কি? ব্যাকটেরিয়া। দ্বিতীয় প্রশ্ন, ব্যাকটেরিয়ার দুটি উপকারী ভূমিকা লেখো। ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকা, উত্তর এখান থেকে এই পর্যন্ত। তৃতীয় প্রশ্ন, প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লেষিত খাদ্য কাকে বলে? রায় মার্টিনের সহায়িকা, 284 নম্বর পৃষ্ঠা। প্রাকৃতিক খাদ্য বলতে কি বোঝো? প্রক্রিয়াজাত খাদ্য বলতে কি বোঝো? সংশ্লেষিত খাদ্য বলতে কি বোঝো? 4 নম্বরের প্রশ্ন, এডিস মশার বৈশিষ্ট্যগুলি লেখো। এডিস মশা কী কী রোগ ছড়ায়? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্য হ্রাসের দুটি কারণ লেখো। বৈচিত্র্য কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত। আর জীববৈচিত্র্য হ্রাসের কারণ, তো এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন, শব্দ দূষণ রোধ করতে পারে এমন দুটি গাছের নাম লেখো। শব্দের তীব্রতা কমাতে সাহায্য করে ছাতিম, জারুল গাছ। 8 নম্বরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? এর একটি ফলাফল লেখো। রায় মার্টিনের সহায়িকা, পৃষ্ঠা নাম্বার 374। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? উত্তর এখান থেকে
এ পর্যন্ত। আর এর ফলাফল। 8 নম্বরের প্রশ্ন, ম্যালেরিয়ার জীবাণুটির নির্দিষ্ট পোষকের নাম লেখো। শ্রী অ্যানোফিলিস মশা। খাবার থেকে হওয়া অ্যালার্জির দুটি লক্ষণ লেখো। খাবার থেকে হওয়া অ্যালার্জির সাধারণ লক্ষণগুলি লেখো।